আজকে তো আমাদের নিরামিষ, তাই মা বললো সকালবেলা পরোটা তরকারি খেতে। এমনি আমি বাইরের পরোটা সেরকম খাই না, দাদা সকালবেলা গিয়ে নিয়ে এসেছে। আর দিদা কয়দিন আগে আমাদের বাড়িতে আসলো, আমাদের বাড়ির কাছে লিচু হয়েছে, তাই দাদা এখানে পারছে, কটা লিচু পেরেছে। আর লিচুগুলো ওই টক মিষ্টি মিশিয়ে খেতে। আর দিদা হঠাৎ করে বললো যে আম মাখা খেতে ইচ্ছে করছে, তাই মা ঝট করে বানিয়েও ফেলেছে। আর আম মাখাটা দারুণ খেতে হয়েছে। কয়দিন আগেই মা কাঁচা আম কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছিল, তো আগের দিন রাতেই মশলাপাতি দিয়ে আম তেলটা রেডি করে রেখেছিল, আজকে শুধু কারি পাতা দিয়ে রোদে দিল। আর আগের বছর তার আগের বার আমার হাতে পড়েই আম তেলের বয়মটা ভেঙে গেছিল, আর কষ্টটাও বেশি আমারই হয়েছিল। যাই হোক, মেনে নিতে হবে। আবারও আমাদের গ্রসারির কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিল, সেগুলোই দুপুরবেলা দিয়ে গেল। আর দিদা এখানে মায়ের রান্নার জন্য কিছু সবজি কেটে দিচ্ছে। দিদা এমনিও বসে থাকতে পারে না, তো মা এখানে রান্নাও চাপিয়ে দিল। কিছুক্ষণ পরে দিদা স্নান টান করে এখানে পুজো দিচ্ছে। তারপরেই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, লাস্টে দই খেলাম। আর বিকেল বেলায় দিদার আমি মিলে একটু হাঁটতে বেরিয়েছি। তারপরে বাড়ি আসার সময় একটু সন্ধ্যাবেলায় আজকে বিস্কুটের কাকুটা এসেছিল, তো 3 রকমের বিস্কুট রাখলাম। সন্ধ্যাবেলা সবার জন্য চা করলাম। আর বাবা মোষের দুধ রেখেছে দই পাতবে বলে, ওই দুধটাই আমি এখন জাল দিচ্ছি। আর মা অনেক আম কেটে শুকাতে দিয়েছে, আচার বানাবে বলে 2 রকমের আচার বানিয়েছে, একটা টক টক করে আর একটু মিষ্টি। আর আমি তো সন্ধ্যাবেলায় ময়দা মেখে রেখেছিলাম রাতে লুচি হবে বলে, আর এখন আমি লুচি ভাজছি। আর মা তো ছোলার ডালটা সন্ধ্যাবেলা বানিয়ে থুয়েছিল। রাতের খাওয়া দাওয়া জমিয়ে হলো। তো ভিডিওটা এইটুকুই, সবাইকে টাটা।